আজকে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন পশ্চিমবঙ্গের পক্ষ থেকে সমস্ত জেলা জুড়ে বিভিন্ন ব্লক এবং জেলা শাসকের দপ্তরে যে ডেপুটেশন চলছে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। আমার এখানে উপস্থিত আমার শ্রদ্ধেয় পারগানা বাবারা ওনাদের বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরেছেন, তাই অসংখ্য ধন্যবাদ জানাবো গর্বে থাকা আমার বগরিমৌলিক পারগানা বাবাকে। তো আজকে জানতে হবে আমরা এই কয়েকজন মানুষ এই সান্ধ্যকালীন পথসভার মধ্যে দিয়ে কেন আমরা বিক্ষোভ মিছিল করছি, হঠাৎ করে কেন আমরা এই চৌরাস্তা মোড়ের আমাদের যে স্বাধীনতা সংগ্রামী বাবা তিলকা মাঝি মূর্তির পাদদেশে দাঁড়িয়ে আজকে এই মাইকের দুটো চোঙা নিয়ে আমরা এখানে কথা বলছি, আপনাদেরও জানার দরকার আছে এবং জানার প্রয়োজন বোধ মনে করলে বলেই আমরা এখানে উপস্থিত হয়েছি। সব থেকে খারাপ লাগে এটাই, ভারতের মহামহিম রাষ্ট্রপতি, দেশের প্রথম নাগরিক যাকে বলে আমরা জানি না কেন খারাপ লাগছে এর জন্যই আজকে আদিবাসী সম্প্রদায়ের মানুষ ভারতের 1 নম্বর পদে রয়েছে বলে আজকে মনে হচ্ছে আদিবাসী মানুষকে সেন্টিমেন্ট আঘাত লেগেছে বলে আদিবাসী মানুষ তাই গর্জে উঠে তিলকা মাঝির পাদদেশে এসে প্রতিবাদ করছে। এখানকার আম জনতা, এখানকার জনসাধারণের মানুষ আপনাদের অন্তরে অন্তঃস্থ থেকে আপনারা একবার ভেবে দেখুন তো, ভারতের রাষ্ট্রপতি যদি আদিবাসীদের হয়, ভারতের রাষ্ট্রপতি যদি একজন কোন সম্প্রদায়ের হয়, তাহলে কি যদি সেই সম্প্রদায়ের সেই রাষ্ট্রপতিকে যদি আক্রমণ করা হয় তাহলে তার দায় দায়িত্ব কিছু আদিবাসীদের পড়বে? আপনারা একটু ব্যাকগ্রাউন্ডে চেক করুন। আমাদের বাঙালি একজন রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি, তখন তো এইভাবে কোনো কেউ উচ্চ বাক্য কথা বলেননি, ওনার বিরুদ্ধে কেউ কথা খুলেননি, ওই নোংরা ভাষায় কেউ আক্রমণ করেননি। আজকে আদিবাসী সম্প্রদায়ের মানুষ আজকে রাষ্ট্রপতির পদে আসীন আছে বলে আপনারা যা ভাববেন তাই বলবেন। আদিবাসী মানুষ কিন্তু ছেড়ে দেওয়ার লোক নয়। 1855, 1784 সালের ঘটনা যদি আপনারা মনে থাকেন, ইতিহাসের 2 লাইন যদি পড়ে থাকেন, আদিবাসী মানুষ কিন্তু কোনোদিন মাথা নত করেনি। আজকে তাই আমরা রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে বলে শুধু আদিবাসী মানুষ ভেবে নয়, ভারতের রাষ্ট্রপতি হিসেবে বলে আজকে আমরা প্রতিবাদের রাস্তায় নেমেছি। আজকে ভাবতে অবাক লাগে, আরেকটু ব্যাকগ্রাউন্ডে যদি আপনারা দেখেন, 2024 সালে 11 নভেম্বর প্রকাশ্যে বলছে এখানে তৎকালীন কারামন্ত্রী পূর্ব মেদিনীপুরের কোন এক বিধায়ক তিনি প্রকাশ্যে রাষ্ট্রপতি ম্যাডামকে রাস্তায় দাঁড়িয়ে অপমান করেছিলেন। তখন কিন্তু কোন বুদ্ধিজীবী সুবুদ্ধি সম্পন্ন বাঙালি হিন্দু সমাজে কোন মানুষ রাস্তায় কিন্তু প্রতিবাদ করতে দেখা যায়নি। সেই দিনও কিন্তু আদিবাসী মানুষ প্রত্যেক থানায়, প্রত্যেক জেলায়, প্রত্যেক ব্লকে থানায় ডেপুটেশন দিয়েছিলাম। আজকেও সে ব্যতিক্রম দেখলাম, কারণ আদিবাসী মানুষকে যে একটা অন্য চোখে দেখা হয় তার প্রমাণ কিন্তু ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দেখিয়ে দিয়েছেন। গত 7 মার্চ আমাদের শিলিগুড়ির বিধাননগর যে আমাদের জাহাজস্থান রয়েছে গোসাইগাঁওতে, সেই রাষ্ট্রপতি ম্যাডামকে যেভাবে কোন এক আমাদের পশ্চিমবাংলার মন্ত্রী, মুখ্যমন্ত্রী যে বন্যায় বসেছিলেন, সেই বন্যার মধ্যে দিয়ে যেভাবে ওনাকে আক্রমণ করা হলো, সেটা নির্লজ্জ বেহায়া মানুষ ছাড়া এরকম কাউকে আক্রমণ করা করতে আমরা দেখিনি। তার পরবর্তী আমরা কি দেখলাম, আমাদের আদিবাসী মানুষ, যে সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষ আজকে বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করছেন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে আপনারা প্রতিনিধিত্ব করছেন, বিভিন্ন বিধানসভায় দাঁড়িয়ে আদিবাসীদের কথাকে বিধানসভায় আলোকিত চর্চিত করার জন্য আপনাদের বিধানসভায় পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই সব বিধায়কদেরও কিন্তু তাদেরকে তাদের গাড়ি বন্দুক রেখে শিক্ষাটা করা হলো। আমরা প্রকাশ্যে দেখলাম, কি দেখলাম, একটা ভারতের রাষ্ট্রপতিকে দেখলাম যখন প্রথম রাষ্ট্রপতি নির্বাচন হয় তখনও সেই সব ম্যাডাম, মন্ত্রী ম্যাডামরা প্রতিবাদ করেছেন। আজকেও দেখলাম রাষ্ট্রপতি ম্যাডামকে যখন আক্রমণ করা হলো শিলিগুড়িতে, সেই রাষ্ট্রপতি ম্যাডামের বিরুদ্ধে কিন্তু আদিবাসী 1-2 MLA, তারা মন্ত্রী, তারা মুখ খুলেছেন। এর থেকে লজ্জা নোংরা ছাড়া কিছু নয়। আপনারা মনে রাখুন, 2024 বিধানসভা নির্বাচনের ঘন্টা বেজে গেছে, আদিবাসী মানুষ কিন্তু সেই অপমানকে ভালো চোখে দেখেননি। সেই প্রতিশোধ, তার প্রতিবাদ আগামী দিনে যে সব আদিবাসী বিধায়করা খুলেছে সেই এলাকাগুলোতে আমাদের ভারত দেখা বাজিপাড়া মহলের যে নেতৃত্বরা রয়েছে, আদিবাসী মানুষ কারো প্ররোচনায়, কারো উত্তেজিত প্রতিবাদে, কারোর সংগ্রামী সহ্য করে না। কারণ একটা ভারতের মহামহিম রাষ্ট্রপতি আদিবাসী সম্প্রদায়ের বিলং করে, একটা আদিবাসী মানুষ আদিবাসীদের উপরকে আপনারা সহ্য করবেন না। আমাদের গর্ব হওয়া উচিত ছিল ভারতের রাষ্ট্রপতি, আমরা অবশ্যই গর্ববোধ করবো, কারণ সে আমাদের সমাজ থেকে বিলং করছে। তার থেকে যারা পশ্চিমবাংলা বিভিন্ন জনজাতি থেকে শুরু করে বিভিন্ন গণসংগঠনের মানুষ, বিভিন্ন সমাজসেবী বুদ্ধিজীবী যারা রয়েছেন, তাদের কথা আমরা একবার প্রতিবাদ করতে দেখলাম না। কারণ সেই আমাদের আদিবাসী মানুষ বলে যদি আপনারা আছে ভেবেই আপনারা প্রতিবাদ করেননি বা করবেও না আগামীতে আমরা জানি। কারণ স্বাধীনতার 78 বছর পেরিয়ে গেছে, ইংরেজরা যেমন আমাদের সঙ্গে অত্যাচার শাসন চালিয়েছিল,
সেই ইংরেজদেরকে ভারতবর্ষ থেকে আমরা তাড়িয়েছি। ইংরেজ মোগল পাঠান থেকে শুরু করে কংগ্রেস, সিপিএম, এই পশ্চিমবাংলায় বর্তমান যে রাজ্য সরকার তৃণমূল, সেও কিন্তু চলার মুখে রয়েছে। আগামী দিনে তার পরিণতি তত্ত্ব আপনারা দেখতে পাবেন। আদিবাসী মানুষ সেই জায়গায় কিন্তু ফ্যাক্টর হয়ে দাঁড়াবেন। তাই আপামর রাম জনতা যারা রয়েছেন, আপনাদের কাছে আমার প্রয়োজনে অনুরোধ, আজকে আপনারা এই সন্ধ্যাকালীন পথসভার মধ্যে দিয়ে আপনাদেরকে জানান দিচ্ছি, আপনারা কোনো জাতি বিভেদ না দেখে ভারতের রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি আপনারা মনে করুন, রাষ্ট্রপতিকে সম্বোধন করুন। সেই রাষ্ট্রপতিকে মনত করে যে রাষ্ট্রপতির উপর যে অহিংসক কথাবার্তা উঠে এসছে, রাষ্ট্রপতিকে যে অপমান করা হয়েছে, সেই রাষ্ট্রপতির অপমানের বিরুদ্ধে আপনারা বিভিন্ন গণসংগঠন থেকে শুরু করে সমাজসেবী থেকে শুরু করে আপনারা প্রতিবাদের রাস্তায় নামুন। এই আমার কিন্তু ভারত জাতীয়তাবাদী পার্টি মনে রাখছি। আজকে আমরা কি দেখলাম, আজকে এই কিছুক্ষণ আগে হয়তো মেদিনীপুরের কুইপুরা থেকে আমাদের প্রতিবাদ শুরু হয়েছে, আজকে চন্দ্রকোনা রোডের বুকে শুরু চলছে এবং আগামী দিনে আমরা যে একটা স্ট্র্যাটেজি আমরা নিচ্ছি, আগামী দিনে এর থেকে যে বৃহত্তর কর্মসূচি বিক্ষোভ সমাবেশের আয়োজন করব, আপনারা দেখতে থাকুন। কারণ আমরা এটাই বুঝে গেছি, আদিবাসী মানুষকে কেউ আদিবাসী ভাবে না। আদিবাসী মানে একদম যেমন আমাদের সেই ইংরেজ আমল থেকে নিচু তলা মানুষ ভেবে এসছে। তাই আমরা যত উপরেই থাকি না কেন, যত ডাক্তার, উকিল, ব্যারিস্টার হয় না কেন, আমাদেরকে কিন্তু সে অন্য চোখেই দেখে। তাই আমার আদিবাসী মা বোনদের বলবো, আপনারা যারা দু পয়সা পড়া করে আপনারা বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করছেন, নিজেদের গেটআপকে আপনারা পরিবর্তন করবেন না। আপনারা আসুন, আপনারা আদিবাসী মানুষের স্বার্থে আদিবাসীদের হাতে হাত রেখে আপনারা লড়াইয়ে সামিল হন। নিজের জাতির উপর কেউ আপনাদের পাশে কেউ থাকবে না, নিজের জাতিকে আপনার নিজেদেরকে দেখতে হয়। এই কথা বলে আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। মাইন কান সালাম কর জোহার। ভারত জাকাত মাঝি প্রোগ্রাম মসজিদ গর ভারত জাকাত মাঝি প্রোগ্রাম মসজিদ গর বাবা তিলকা মাঝি জিত গর 140 কোটি ভারতবাসী রাষ্ট্রপতিকে অপমান করতে জানায় ঠিক 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 রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমান করছে কেন রাজ্য সরকার জবাব দাও। রাষ্ট্রপতিকে অপমান করে ভারতের মান সম্মান তুলে নিচে দিচ্ছে করে ভারতের রাজ্য সরকার জবাব দাও। ভারতবর্ষের সম্মানে ত্রিমিনী খেলা বিচ্ছিন্নতাবাদী শক্তি বাংলা থেকে দূর হটাও। আদিবাসী ধ্বংস ষড়যন্ত্র করতে জানায় ঠিক 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 আদিবাসী বিরোধী বিচ্ছিন্নতাবাদীরা বাংলা থেকে দূর হটাও। আদিবাসীদের উপর ঘটে চলা অন্যায়ের প্রতিবাদ আজকের বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দিন। 140 কোটি ভারতবাসী রাষ্ট্রপতিকে অপমান করতে জানায় ঠিক ঠিক ঠিক